বিয়ের 10 বছর পরে আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় আরেকটা বিয়ে করা দরকার। কথাটা শুনে আমি খুবই অবাক হলাম আর দেখলাম আমার শাশুড়ি এর মধ্যে সমর্থন আছে। আমাদের 2টা সন্তান আছে। স্বামীকে বললাম, তুমি কেন আরেকটা বিয়ে করবা? আমাদের সংসারে কিসের অভাব আছে বলো তো? তখন আমার স্বামী বলল, এখন আমি অনেক টাকা ইনকাম করি, দরকার হলে আমি আরেকটা বিয়ে করব, তোমার সমস্যা কি বলো? আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার স্বামীর বেতন ছিল 25,000 টাকা। এখন তার উন্নতি হতে হতে 2 লাখ টাকা প্রায় ছাড়িয়ে গেছে। ভাবতে অবাক লাগে এই স্বামীর উন্নতির জন্য নামাজ পড়ে পড়ে কত যে কেঁদেছিলাম। আর যে শাশুড়ি এতদিন সেবা যত্ন করলাম সেই শাশুড়ি আজকে বলে কি আমার ছেলের কি টাকার অভাব আছে, বিয়ে করলে তোমার সমস্যা কি? তখন আমি শাশুড়িকে বললাম, মা মেনে নেওয়াটা কি এতটাই সহজ? আপনার শাশুড়ি যদি আপনার হাজবেন্ডের বেলা এরকম সমর্থন দিত, আপনি কি এই ব্যাপারটা মেনে নিতে পারতেন? তখন আমার শাশুড়ি মা আমাকে বলে, বেয়াদব, মুখে মুখে তর্ক করো। কেমন যেন কান্নাই পাচ্ছে না, ভাগ্যের উপর হাসতেছি আর ভাবতেছি কান্না করে বালিশ ভিজালে চলবে না, আমাকে শক্ত হতে হবে। যে স্বামী 10 বছর সংসার করার পর অন্য মেয়েকে আপন করতে চায়, তাহলে আমি কেন কষ্ট পাবো? আমিও কষ্ট পাবো না। রাত বাজে প্রায় 11টা। আমার স্বামী বাসায় আসলো। আমি না খেয়ে তার জন্য অপেক্ষা করে বসেছিলাম আর সে আমার দিক না তাকিয়ে রুমে চলে গেল। তারপর রুমে গিয়ে কার সাথে যেন হেসে হেসে কথা বলছিল। নিশ্চয়ই যাকে বিয়ে করবে বলে বলেছিল সেই মেয়ের সাথে কথা বলছিল। তখন আমার শাশুড়ি ঢং করে বলল, বাবা তুমি কার সাথে কথা বলতেছো? তখন আমার স্বামী বলল, মা তোমার নতুন বউর সাথে কথা বলতেছে। আমার শাশুড়ি আর একটু তেল লাগিয়ে বলে কি, দে আমিও একটু কথা বলি। কি যে আদর করে ডাক, আর এগুলো দেখে আমি অবাক হই। এরপর আমার স্বামী এসে আমাকে বলল, আমাকে ভাত দাও। তখন আমি বললাম, আমি তোমাকে ভাত দিতে পারবো না, তোমার মাকে বলো, তোমার মা যেন এসে তোমাকে ভাত দেয়। এই কথা শুনে আমার স্বামী আমার দিক তাকিয়ে আছে, কারণ 10 বছরে আজকেই প্রথম তার সাথে আমি এভাবে কথা বলেছি। খাওয়া দাওয়া শেষ করে যখন আমার স্বামী রুমে আসলো, আমি তোমাকে বেশি কিছু বলবো না, ছেলে মেয়েদের মুখের দিক তাকিয়ে আমি শুধুমাত্র তোমাকে ডিভোর্স দিতে পারছি না। তোমার সাথে থাকার ইচ্ছেটাই আমার চলে গেছে। তুমি পারলে একটা কেন আরো 10টা বিয়ে করো, এতে আমার কোনো যায় আসে না। মাস শেষে শুধু 50,000 টাকা দিবা বাচ্চাদের খাওয়া দাওয়া, স্কুল কলেজ সব খরচের জন্য। কাল সকালেই তুমি আর তোমার মা মিলে এই বাড়ি থেকে চলে যাও। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি তোমার নামে মামলা করতেও দ্বিধাবোধ করবো না। আমি আমার সন্তানদের নিয়ে ভালো থাকবো, তুমি ঘন ঘন আমাদের এখানে আসবে না। সে কোনো কথাই বলেনি, হয়তো সে কোনো কথাই খুঁজে পাচ্ছে না। সে হয়তো মনে মনে ভাবছে, সংসারে এত সহজ সরল মেয়েটা কিভাবে এত কঠিন হলো। আমার স্বামী আমাকে তখন বলল, আচ্ছা আমি যে আরেকটা বিয়ে করব, তোমার কি কষ্ট হচ্ছে না? তখন আমি বললাম, আমার কষ্ট হোক আর যাই হোক, বেঈমানদের জন্য আমার কষ্ট হয় না। বিয়ের 10 বছর পরে যদি তোমার কাছে মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট না, তোমার জীবনে অন্য কাউকে প্রয়োজন, এখন তোমার অনেক টাকা হয়েছে, যখন তোমার কাছে টাকা ছিল না তখনই কিন্তু সর্বপ্রথম আমি তোমার পাশে ছিলাম। 10টা বছর তোমার সাথে জীবন পার করলাম, আর এখন তোমার মনে হচ্ছে তোমার আরেকটা বিয়ে করা দরকার, তাহলে তুমি সেটাই করো, আমি তোমাকে বাধা দিব। তোমরা ভালো থেকো। এরপর আমার স্বামী রুম থেকে বের হয়ে যায়। পরের দিন সকালে এসে সে আমাকে বলে, আমি রাতের বেলা অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা আমার বড় ভুল হচ্ছিল, আমাকে তুমি ক্ষমা করে দাও। তারপর আমি তাকে বললাম, বাচ্চাদের দিক তাকিয়ে তুমি আর কখনো এরকম ভুল করতে যাবে না। বাচ্চারা বড় হলে বাবা হিসাবে তোমাকে পরিচয় দিতে তারা ঘৃণা বোধ করে। এটা একটা আপুর জীবনের গল্প। গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।